नमस्कार बंधुरा रूमिज टेस्ट एंड ट्रैवले सकलके स्वागत। आज निये चले एसेछि दिल्लीर विख्यात मोगल रेसिपि चिकेन चांगेजी। ताहले आर देरी केन, देखे नेওয়া যাক पुरो रेसिपिटा। आमी 750 मतन चिकेन निये छोटो छोटो करे पिस करे नियेछि। एबारे आमरा मैरिनेट करब। मैरिनेट आपनारा आगेर रातेও करे राखते पारेन, आबार मांस रान्नार 3-4 घंटा आगेও मैरिनेट करते पारेन। प्रथमे 2 চামচ मतन आदा रसुन और लंका पेस्ट करे निয়েছি আমি মিক্সিতে, সেগুলো দিলাম। এবার জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর তার সঙ্গে এক চুটকি গরম মশলা মিশিয়ে আমরা মাংসটাকে প্রথমে ভালো করে মেখে নেব। প্রথমেই বলে নিচ্ছি চিকেন চাঙ্গেজিতে তেল একটু বেশি লাগে, তাছাড়া এটা আমি পুরোপুরিভাবে রেস্টুরেন্ট স্টাইল করেছি। আপনি যদি আপনার রোজকার রান্না চেঞ্জ করতে চান তাহলে এই রেসিপিটা ট্রাই করতেই পারেন। এরপর সবকিছু ভালো করে মেশানোর পরে হাফ লেবু আপনারা ভালো করে টিপে নেবেন। লেবুর রস মেশানোর পর আরেকবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে রান্না করার 1-2 ঘন্টা আগেও আপনারা এই ম্যারিনেটটা করতে পারেন, কিংবা ওভারনাইট আগেই বলেছিলাম। চিকেন চাঙ্গেজি রান্নার ক্ষেত্রে প্রথমে কিন্তু ফ্রাইং প্যান নিতে হবে। ফ্রাইং প্যানে 2 থেকে 3 চামচ মতন বা আর একটু বেশি হলেও ভালো হয়, কারণ মাংসগুলোকে আমাদের ফ্রাই করতে হবে। রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হওয়ার পর ওই ম্যারিনেট করে রাখা মাংসগুলো এক এক করে ফ্রাইং প্যানে ছাড়তে হবে। চিকেনের এক পিঠ ভাজা হয়ে যেতে সময় লাগবে 2 থেকে 3 মিনিট। তারপরে একটা একটা করে চিকেন অপর দিকে ভাজতে হবে। টোটাল ভাজার সময় হচ্ছে একটা ব্যাচ ভাজতে আমার সময় লেগেছিল 4 থেকে 5 মিনিট। তারপরে সেগুলো আবার আলাদা পাত্রে তুলে রেখে আবার একটা ব্যাচ শুরু করেছিলাম। টোটাল ভাজতে সময় লাগবে 4 থেকে 5 মিনিট। আর এক পিঠে যদি ভাজেন, যখন ভাজবেন বুঝবেন কি করে যে সেই পিঠটা ভাজা হয়েছে, 2 মিনিট মতন সময় লাগবে। তারপরে অপর পিঠে উল্টে দেবেন। টোটালটা মিলে 3 থেকে 4 মিনিট বা কোনো কোনো ক্ষেত্রে 5 মিনিটও হয়ে যায়। কিন্তু লক্ষ্য রাখতে হবে আঁচ কিন্তু এবারে মিডিয়াম রাখবেন, কারণ মাংস পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর বেশি যদি মাংস পুড়ে গিয়ে থাকে বা খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদটাও একেবারে চেঞ্জ হয়ে যায়। চিকেন চাঙ্গেজিতে এই চিকেনটা ফ্রাই করা ভীষণ গুরুত্বপূর্ণ একটা স্টেপ। যদি কারোর ওভেন থাকে ওভেনেও আপনারা ফ্রাই করে নিতে পারেন, কিংবা রোলিং স্ট্যান্ডেও ফ্রাই করে নিতে পারেন। কিন্তু আমি এক্ষেত্রে সবার ঘরে যেটা থাকে চাটুর ওপরেই ফ্রাই করে পুরো রেসিপিটা আপনাদের দেখিয়েছি। আর চিকেন ফ্রাই করে নেওয়াটা এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেপ। সেই কারণে চিকেনটা যখন ফ্রাই করবেন চাটুর ওপর অবশ্যই চাটু নেবেন। চাটুটা একটু বড় হলে ভালো হয়। দেখছেন ভাজা ভাজা হয়ে গেলে একটা ব্রাউনিশ ভাব আসবে, আমি তখন উল্টে দিয়েছি। উল্টে দিয়ে অপর পিঠটা ভাজছি। এইভাবে একে একে মাংসগুলো পুরোটা ভেজে নিয়ে, খুব বেশি পোড়া হবে না কিন্তু, তাহলে কালচে যদি হয়ে যায় তাহলে বুঝতে হবে পুড়ে গেছে। এইভাবে পুরো মাংসগুলোকে ফ্রাই করে নিয়ে এবার চাটুর মধ্যে যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু এর মধ্যে পুরোটাই দিয়ে দিতে হবে। দিয়ে পুরোটাকে একটা পাত্রে ঢেলে ঢাকা দিয়ে সরিয়ে রাখবেন। মাথায় রাখবেন চিকেন চাঙ্গেজিতে টমেটো একটু বেশি লাগে। আমি 750 মাংসের ক্ষেত্রে 3টে টমেটো নিয়েছি এবং টমেটোগুলোকে একটু ফালি ফালি করে কেটে নিয়েছি। পুরোটা কাটিনি কিন্তু, হাফ করে কাটিনি, একটু ভাজ ভাজ করে কেটে নিয়েছি ছুরি দিয়ে। আপনারা সেই মতোই এইভাবে যেভাবে আমি কেটেছি সেইভাবেই কাটবেন। কাটার পরে গরম জল ভালো করে যখন ফুটতে শুরু করবে তার মধ্যে ওই কাটা কাটা টমেটোগুলোকে 3টে টমেটো আমি দিয়ে দিয়েছি। এটা বয়েল হবে প্রায় 10 মিনিট। 10 মিনিট বয়েল হওয়ার পরে এই টমেটোগুলোকে একটা পাত্রে তুলে রেখে ঠান্ডা করতে দিতে হবে। এরপর কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবারও 3 থেকে 4 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। দিয়ে আমরা চিকেন চাঙ্গেজির মশলা কষানো শুরু করব। তেলটা ভালোভাবে যখন গরম হয়ে উঠবে তার মধ্যে আমি এখানে 750 মাংসর ক্ষেত্রে 3টে বড় মাপের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ নিয়ে ছোট ছোট কুচি কুচি করে কেটেছি। কেটে তেলটা গরম হলে তার মধ্যে ছেড়ে দিয়েছি। আর গ্যাসের অন্য ওভেনে দেখতে পাচ্ছেন একটু গরম জল বসিয়ে রেখেছি। জলটা উষ্ণ গরম হবে আর মশলা কষানোর সাথে সাথে আমরা সেই গরম জলটা ব্যবহার করব। সেই জন্য মশলা কষাবেন যখন, তখন অবশ্যই জল একটা পাত্রে গরম করে রাখতে পারেন বা সাথে সাথেও গরম করে
নিতে পারেন, নিয়ে মশলা যখন কষাবেন তার সঙ্গে সঙ্গে ওই গরম জলটা ব্যবহার করবেন। পেঁয়াজগুলো ভাজতে কিন্তু সময় লাগবে, না হলে পেঁয়াজের একটা কাঁচা ভাব থেকে যায়, আপনারা সবাই জানেন। মশলা যখন কষাবেন তার আগে পেঁয়াজকে প্রায় একটা গোলাপি মতন রং ধরবে, তখনই আমরা বুঝতে পারবো যে পেঁয়াজটা পুরোপুরি ফ্রাই হয়েছে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এরপর আদা রসুন লঙ্কা যে পেস্টটা আমি করে রেখেছিলাম তার মধ্যে আরও কিছুটা মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিয়ে ভালো করে কষতে থাকতে হবে। পেঁয়াজটা অল্প ভাজা ভাজা হলে তার মধ্যে আদা রসুন লঙ্কার যে পেস্টটা আমি করেছিলাম সেই পেস্টটা মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর জিরে ধনে গুঁড়ো মিশিয়ে দিলাম, আর কিছুটা হলুদ দেব, হলুদ দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই মশলা কষানোর সময় অল্প একটু জলের প্রয়োজন হবে, কারণ মশলা দিলেই কড়াই নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প করে জল মেশাতে থাকবেন। গরম জল অবশ্যই কিন্তু এক্ষেত্রে মাথায় রাখবেন, গরম জল অবশ্যই মশলা কষানোর সময় অল্প অল্প করে একটু একটু করে গরম জল দিতে থাকবেন, আর ক্রমাগত নাড়তে থাকবেন প্রায় 3 থেকে 4 মিনিট মতন। এরপরে যে টমেটোগুলোকে আমরা বয়েল করেছিলাম সেগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমি, সেগুলো এর মধ্যে মিশিয়ে দেবো, মিশিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে নাড়তে থাকবো। টমেটো দেওয়ার ফলে চিকেন চাঙ্গিজের কালারটা অসাধারণ হয়, সেটা আপনারা রান্না করলে বুঝতে পারবেন, আর স্বাদ তো অতুলনীয়। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমরা, টমেটো দেওয়ার পরেই কিন্তু আমরা লবণ দেবো, এক্ষেত্রে এটা মাথায় রাখবেন। আরও 2 থেকে 3 মিনিট, টোটাল 6 থেকে 7 মিনিট মতন মশলা কষাতে সময় লাগবে। এরপর দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। টমেটোর পরই দই দেবেন, দই কিন্তু আগে দেবেন না। টমেটো বয়েল করে রাখা টমেটোগুলো দেওয়ার পর দই দিয়ে ভালো করে কষিয়ে এরপরে যে ভাজা মাংসগুলো সেগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। চিকেন চাঙ্গিজি কিন্তু গায়ে গায়ে হয় রেসিপিটা, এটা কিন্তু ঝোল টাইপের একেবারেই হয় না, সেটাও মাথায় রাখবেন, কিন্তু গ্রেভিটা অসাধারণ খেতে হয়। অল্প একটু করে গরম জল মেশাবেন আর মাংসগুলোর মধ্যে পুরো মশলাগুলো মাখিয়ে দেবেন ভালো করে। চিকেনগুলো অলরেডি 70% ভাজা হয়ে গেছিল, আরও 10 থেকে 12 মিনিট মশলার সঙ্গে যখন কষাতে থাকবেন সেটা পুরোপুরি রেডি হয়ে যাবে। উফ, আমার জিভে তো জল চলে আসছে, আপনাদেরও আশা করি। এরপর ওপর দিয়ে কিছুটা কসুরি মেথি হাতের তালুতে ঘষে ছড়িয়ে দেবেন, আর কুচি করে কেটে রাখা ধনেপাতা। ব্যাস, একদম রেডি আমাদের চিকেন চাঙ্গেজি। আর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন রংটা কি অসাধারণ অপূর্ব হয়েছে, আর গন্ধটাও যদি পেতেন, হ্যাঁ অবশ্যই পাবেন যদি আপনারা নিজেরা করেন। ওপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি রান্নায় গুঁড়ো লঙ্কা একেবারেই ব্যবহার করি না, আর এই রান্নাটায় ঝাল টক একেবারে মেশামেশি মাখামাখি হয়। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমিজ টেস্ট অ্যান্ড ট্রাভেল। খুব তাড়াতাড়ি চলে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। বাই বাই।